এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, তাই সকাল থেকে বৃষ্টি না হলেও কিন্তু বাড়ির সামনেটা খুব খারাপ অবস্থা। টুকিটাকি কিছু কেনাকাটাও আছে, কালকে বেরোতে পারিনি। তো যাই হোক, আজকে একটু বেরোনোর কথা আছে। দেখি আজকের দিনটা কী করি, এখন অবধি তো কোনো রকম কোনো কিছু ঠিক নেই। দেখা যাক কী হয়, তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, বাড়ির সামনে হাঁটুর কাছাকাছি অবধি জল, আর রাস্তায় তো বাকিটা ইতিহাস। বাকিটা পরে দেখাচ্ছি। এই যে স্বামীকে নিয়ে বেরিয়েছি বাজারে। এখানে এখানে একটা খাল আছে, এই খাল আর রাস্তা, মানে কিসের ওপর দিয়ে হাঁটছি, অসাধারণ, দারুণ লাগছে। হ্যাঁ, সোজা হাঁটবো, দুয়ারে দীঘা, এই দারুণ ব্যাপার। এটা নাকি খাল, আবার খাল আর জল একসাথে মিশে গেছে, দারুণ লাগছে। এই যে দেখো, এই বাড়িটায় না খুব সুন্দর করে জন্মাষ্টমী পুজো হয়, দারুণ লাগে। ব্যাস, স্নান হয়ে গেছে, এবার চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। দেখতে পাচ্ছ তোমরা, গোপালের স্নান চলছে এখন। তো শাশুড়ি মা গোপালকে স্নান করাচ্ছে। আর আমাদের না 3টে গোপাল, জানো তো, একটা বড় গোপাল, তারপর মেজো গোপাল, তারপর ছোট গোপাল। আচ্ছা, এইটা হচ্ছে বড় গোপালের জামা। তোমরা দেখতেই পেলে অনেকটা জল পেরিয়ে আমরা একটুখানি বাজারের দিকে গিয়েছিলাম টুকটাক কিছু কেনাকাটা করতে। তো এটা হচ্ছে মেজো গোপাল, আর এটা হচ্ছে এখানে ছোট গোপাল রেডি হচ্ছে। এই যে রেডি হয়ে গেছে। তোমরা জানিও তো আমাদের গোপাল ঠাকুর মানে 3 গোপালকে কেমন লাগছে। এই যে জামা পরানোর পর কিন্তু সাজুগুজু পুরো ফুল রেডি। আর তারপরে হচ্ছে এই বড় গোপালও রেডি হয়ে গেছে, আর এই হচ্ছে ছোট গোপাল দুটো, অর্থাৎ মেজো গোপাল আর ছোট গোপাল। তোমরা জানিও কিন্তু যে জামাগুলো কেমন হয়েছে। আচ্ছা, এবার আমি ভোগের সব আর কি রেডি করছি। ময়দা মাখা হচ্ছে আর কি, ময়দাও প্রায় মাখা কমপ্লিট। এই যে এটা হচ্ছে আমার ঘরের লোকনাথ বাবা। এবার আমি লোকনাথ বাবাকে স্নান করাচ্ছি। এবার লোকনাথ বাবার স্নান পর্ব চলছে। আসলে জন্মাষ্টমীর দিনকে না আমরা লোকনাথ বাবাকেও আর কি ভোগ দিয়ে থাকি, কারণ যদিও এইবার কালকে পড়েছে লোকনাথ বাবার আবির্ভাব দিবস, কিন্তু তা হলেও লোকনাথ বাবাকে নতুন জামা পরিয়ে আমি লোকনাথ বাবাকে আজকেও ভোগ দেবো। আর এইটা হচ্ছে লোকনাথ বাবার জামা। তোমরা জানিও লোকনাথ বাবার জামাটা কেমন হয়েছে। আর এই যে আমার বাবাও দেখো সাজুগুজু করে নিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমার বাবাকে কিন্তু কেমন লাগছে। আর এই যে আমার নারকেল কোড়ানো কমপ্লিট, আর মায়ের ওদিকে তাল গোলাও কমপ্লিট। আর এই যে এখানে চলছে তালের বড়ার প্রিপারেশন। আমরা দোতলার রান্নাঘরে আর কি ঠাকুরের সমস্ত ভোগ রান্নাবান্না করে থাকি। আর এই যে ওদিকে শাশুড়ি মা লুচি বেলছে, আর তালের বড়াও আর কি তালটাও মাই দিচ্ছে, আমি জাস্ট ভেজে ভেজে তুলছিলাম। আর আমরা ভোগ সাধারণত অন্য ভোগটা দিই না বাবাকে, লুচি, সুজি, তালের বড়া আর মালপোয়া আর ফল মিষ্টি, এইটাই আমরা ভোগে দিই। তো আগামীকাল নন্দ উৎসবেও আমরা সেম জিনিসই দেব। তো এই হচ্ছে, আমি লুচি ভেজে ভেজে তুলছি। সত্যি কথা বলতে ঠাকুরের ভোগ রান্না করতে না কারই না ভালো লাগে। একটা আলাদাই অনুভূতি, একটা আলাদাই শান্তি, একটা সত্যি কথা বলতে আলাদা তৃপ্তি আছে ঠাকুরের ভোগ রান্না করার মধ্যে। এরপর চলে গিয়েছিলাম মালপোয়া করতে। সাধারণত আমি কোনোদিনও মালপোয়া করিনি, এটা আমার প্রথমবার আর কি। তো আমি একটু চেষ্টা করছিলাম মালপোয়া করার। তো মালপোয়া প্রায় কমপ্লিট। এইবার তোমাদের সাথে আলাপ করাই আমার গোপালীকে। হ্যাঁ, ঠাকুরকেও ভোগ নিবেদন হয়ে গেছে। আর তারপরে এই যে দেখো আমার গোপালী রাধার সেজে আর কি দুষ্টুমি করছে গোপাল দাদার সামনে। তো এই যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে। আর জন্মাষ্টমীর পুজো ভীষণ ভালো মতন হয়েছে। জন্মাষ্টমীর দিন বৃষ্টিপাত হলেও, বাড়ির সামনে জল থাকলেও, তবু আর কি দিনটা ভালোই গেছে। আর এই যে এটা আমার বাবা লোকনাথকেও আমি সমস্ত রকম ভোগ দিয়ে দিয়েছি। লোকনাথ বাবার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, জন্মাষ্টমী কিন্তু সত্যি ভীষণ ভালো গেছে। পরের দিন লোকনাথ বাবার আবির্ভাব দিবস এবং নন্দ উৎসব উপলক্ষে আমাদের বাড়িতেও কিন্তু একই রকমভাবে ভোগ দেওয়া হয়। তাই এই যে দেখো, গোপাল আবার নতুন করে সেজেছে, না পোশাকে নয়, ফুলের দ্বারা। তো যাই হোক, সুন্দর করে ফুল দিয়ে শাশুড়িমাই পুজো দিয়েছেন।
তো যাই হোক, গোপালকেও দেওয়া হয়ে গেছে, লোকনাথ বাবাকেও দেওয়া হয়ে গেছে। তো ঘরের লোকনাথ বাবাকেও দিয়ে নিয়েছি, যা যা ভোগ হয়েছে সবটাই বাবাকে নিবেদন করে দিয়েছি, এবং সাথে বাবার প্রিয় আমিত্তি তাও বাবাকে নিবেদন করেছি। তোমরা প্রত্যেকে জানিও যে বাবাকে কেমন লাগছে আজ বাবার আবির্ভাব দিবস। সকলকে বাবা ভালো রাখুক, রক্ষা করুক, এইটুকুই বলবো। সো পুজো কমপ্লিট, আর আজকে হচ্ছে নন্দ উৎসব এবং লোকনাথ বাবার আবির্ভাব দিবস উপলক্ষে একটু ছোট্ট করে ঠাকুরকে আবারও পুজো দিয়ে নিয়েছি। আর কালকে এবং আজকের ভিডিও দুটোই যাবে, তো তোমরা জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর রোদ উঠেছে দেখে তো মনে একটা আলাদাই শান্তি হলো, কারণ জন্মাষ্টমী তো পুরো বৃষ্টির মধ্যেই কেটেছে। আর তোমাদেরকে তো আমি শেয়ার করেছি বাড়ির সামনে এতটাই জল যে কোনোভাবে বেরোতে সেরমভাবে পারিনি। জাস্ট একটুখানি বেরিয়েছিলাম, কিন্তু সেরমভাবে বাজারহাট না বসার কারণে ঠাকুরের পুজোটাই আর কি ভালো মতনই মোটামুটিভাবে দিয়েছি আর কি। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এবং জানিও তোমাদের কেমন লাগলো। বাই ফর নাও। আর নতুন সদস্য হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সো স্টে টিউন, দেখা হচ্ছে পরের। টাটা।